আজ 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। মুর্শিদাবাদে চাঞ্চল্য, বিধায়ক হুমায়ুন কবিরের পরিবারের নামে নথিভুক্ত লজ, স্কুল, বাড়ি জব্দ পুলিশের। মুর্শিদাবাদের এসপি সুপারি কিলার নিয়োগ করেছে, আমাকে মারার ছক, বিস্ফোরক হুমায়ুন কবির। পুলিশের সামনেই হাসুয়ার কোপ, রণক্ষেত্র মুর্শিদাবাদ, জমি দখল ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ সাগরপাড়ায়। তৃণমূল 100-র নিচে নেমে যাবে, সেই পথ খুলে দিয়েছি, 26-এর ভোট নিয়ে আশা শুভেন্দুর। দ্বিতীয় দিনে হুমায়ুনের বেআইয়ের 8 কোটির সম্পত্তি সিল করল পুলিশ, মোট বাজেয়াপ্ত 18 কোটির সম্পদ। বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছল কমিশন, সুপ্রিম নির্দেশের পর সিদ্ধান্ত। মাত্র 30 টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী, সন্তানের গৃহশিক্ষকের মাইনে নিয়ে দাম্পত্য কলহের চরম পরিণতি হারোয়ায়। আমি এমন ভারতের নাগরিক, সংসদে ঝোড়ো ভাষণে টু ইন্ডিয়া বোঝালেন অভিষেক, বাক্যহারা বিজেপি। সাইবার ক্রাইমের মোকাবিলায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগ, চালু হলো 24 ঘন্টার টোল ফ্রি হেল্পলাইন। মেয়েরা সাবধান, সিবিআই পরিচয় দিয়ে প্রেমের ফাঁদ, কলকাতার নাকের ডগায় জালে সিরিয়াল প্রতারক। নিজের জেলায় 3 বছর কর্মরত আধিকারিকদের বদলের নির্দেশ নবান্নকে, ভোটের আগে কমিশন মুচলেখাও নেবে অফিসারদের। বড় ঘোষণা, এপ্রিল থেকেই মাসে 1500 টাকা, বেকারদের জন্য বাম্পার উপহার মুখ্যমন্ত্রীর। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, নবারুণের কবিতায় জাতীয় নেতার ধাঁচে অভিষেকের নব সূর্যোদয়। ঘরে বাবার নিথর দেহ, চোখে জল নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে চলল ছেলে, সমাজ দেখল এক অসম লড়াই। পাবজির মরণ নেশা, উত্তেজনার পারদ চড়তেই মস্তিষ্কে রক্তক্ষরণ, মিরাটে অকাল মৃত্যু যুবকের। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, রয়েছে বড় বৈঠক। 2 মার্চেই ভোট ঘোষণা, বাংলায় জোর গুঞ্জন 3 দফা ভোট নিয়ে। বিজেপিকে রুখতে জোড়াফুলি পথ, আমার ভোট তৃণমূলকেই, সপাটে স্বীকারোক্তি একদা সিপিএম নেতা মজিদ মাস্টারের। নন্দকুমারে তেলের গোডাউনে বিধ্বংসী আগুন, পরপর বিস্ফোরণের শব্দ, আতঙ্কে স্থানীয়রা। ঘুমিয়ে থাকা স্ত্রীকে আচমকা আষ্টে পৃষ্ঠে ধরল স্বামী, 30 টাকার জন্য বন্ধ ঘরে মাঝরাতে একই ঘটল। অবশেষে আত্মসমর্পণ আরজি করের হুইসেল ব্লোয়ার আক্তার আলীর, 7 দিনের জেল হেফাজত। স্পিকারের প্রতি অনাস্থা নিয়ে ইন্ডিয়া জোটের ভেতরে আস্থা নেই, কোন অঙ্কে নির্ভয় গেরুয়া শিবির। পরীক্ষা ভালো হচ্ছে, ইউনাইটেড মিশনারিতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা। বেহালা পশ্চিমে কি ফের পার্থযুগ, তৃণমূল টিকিট না দিলেও নির্দল হয়ে লড়ার চ্যালেঞ্জ। ধারে সিগারেট না পেয়ে দোকান ভাঙচুর করলেন তৃণমূল নেতা, পুলিশে অভিযোগ, শোকজ করল দল। পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গার্ড রেল টপকে এগোনোর চেষ্টা। মমতার আসন ধস, তৃণমূল 100-র নিচে, শুভেন্দুর বিস্ফোরক তথ্য। 8 বছর ধরে ধর্ষণের প্রমাণ দিতে হচ্ছে আমাকে, নির্ভয়ার প্রসঙ্গ টেনে কি বললেন উন্নাওয়ের নির্যাতিতা। ফের পিছল আইপ্যাক মামলার শুনানি, এবার কি কারণ, ঘোষণা হলো নতুন দিন। মাধ্যমিকের প্রশ্ন ধরে উত্তর বলে দিলেন তৃণমূলের দাপুটে নেতা, কি ব্যবস্থা নিল পর্ষদ। কলকাতায় ফের অগ্নিকাণ্ড, আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ের 5 তলায় আগুন, 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ঘুষ না দিলে সৎ কর্মীদের উপরে, কন্ট্রোল রুমে ঢুকে আত্মঘাতী পুলিশের হেড কনস্টেবল, কি লেখা সুসাইড নোটে। বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের মসজিদের কাজ শুরু হলো, মাটি খোঁড়া শুরু হতেই উচ্ছ্বাস। দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠকে সিইও, ভোটার তালিকা থেকে ভোটের নির্ঘণ্ট নিয়ে আলোচনা। ভোটার তালিকায় নাম নেই, ভোটাধিকার হারালেন না তো, জানুন নাম ফেরানোর সহজ উপায়। মামলায় বড় রায় হাইকোর্টের, অপরাধ গুরুতর হলেও কমে গেল সাজা, কারণ কি। মাদক মামলায় নাম রয়েছে, বিপাকে হুমায়ুনের মেয়ের শ্বশুর, 11 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করছে পুলিশ। 4 দিনে 39 বার ভূমিকম্প, বাড়ছে বড় বিপদের আশঙ্কা, কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কমিশনের নির্দেশিকা লঙ্ঘন, ইআরও নিয়োগ নিয়ে রাজ্যকে তুলোধনা শুভেন্দু অধিকারীর। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে যে খবর উঠে আসছে, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের পরিবারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো জেলা পুলিশ। সোমবার সন্ধ্যায় লালগোলা থানার পুলিশ লালগোলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে প্রায় 10 কোটি টাকা মূল্যের একাধিক সম্পত্তি ফ্রিজ করে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, লালগোলা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি লজ, বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নলডহরি গ্রামের একটি বসতবাড়ি, এই অভিযানে এই সম্পত্তিগুলো ফ্রিজ করা হয়। এই সম্পত্তিগুলি হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা, জামাই রাইহান আলী, জামাইয়ের বাবা মা, মেয়ে ও অন্যান্য আত্মীয়দের নামে নথিভুক্ত রয়েছে। এই অভিযান ঘিরে পাল্টা অভিযোগ হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার। তার দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ অতি সক্রিয় হয়ে এই অভিযান চালিয়েছে এবং বাবার রাজনৈতিক অবস্থানের কারণে এই পরিবারের সদস্যদের নিশানা করা হচ্ছে, এমনটাই অভিযোগ হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই লাগাতার হুমকির মুখে রয়েছেন, এমন অভিযোগ তুলে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবির। সেই মামলার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরক দাবি করলেন জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো। এবার তার অভিযোগের তীর সরাসরি মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনের দিকে, এমনকি জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগও তুলেছেন তিনি। হুমায়ুন কবিরের দাবি, রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করা যাচ্ছে না বলেই প্রশাসনিক শক্তিকে ব্যবহার করা হচ্ছে। তার অভিযোগ অনুযায়ী মুর্শিদাবাদের পুলিশ সুপার নাকি তাকে খুন করার উদ্দেশ্যে দুজন সুপারি কিলার নিয়োগ করেছেন। পরিকল্পনা অনুযায়ী তার গাড়িকে দুর্ঘটনার কবলে ফেলে প্রাণনাশের চেষ্টা করা হবে, এমনই অভিযোগ করেন তিনি। এই বিষয়ে মুর্শিদাবাদ পুলিশের তরফে কোনো বক্তব্য পেলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে। জমি দখলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর এলাকা। পুলিশের উপস্থিতিতেই চলল আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মহড়া। এই ঘটনায় অন্তত 4 জন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনিরামপুর এলাকায় একটি জমির সরজ সামনের অংশ দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। শুক্রবার সকালে এক পক্ষ জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করলে অন্য পক্ষ বাধা দেয়। মুহূর্তের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি, যা পরে সশস্ত্র সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, কোনো কিছুর তোয়াক্কা না করেই দুই পক্ষ হাসুয়া, টাঙ্গি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রকাশ্য রাস্তায় চলে হাসুয়ার কোপ। ধারালো অস্ত্রের আঘাতে 4 জন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের দাবি, সংঘর্ষ চলাকালীন কয়েক রাউন্ড গুলিও চালানো হয়েছে। পথ দেখিয়ে দিয়েছে বিজেপি, সেই পথেই যদি বাংলার মানুষ হাঁটেন তবে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত, এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সাংবাদিক বৈঠক করে তিনি আশা প্রকাশ করেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা 100-র নিচে নেমে যাবে। একই সঙ্গে তার দাবি, বিজেপি অন্তত 200টি আসনে জয় পাবে। রাজ্য বাজেটে ঘোষিত বেকার ভাতা প্রকল্পের প্রসঙ্গ থেকে দুর্নীতি ও নারী নিরাপত্তা, একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তার বক্তব্য, বেকার ভাতা জন্য যেভাবে লাইন পড়বে তাতেই স্পষ্ট হয়ে যাবে রাজ্যে দুর্নীতি কোন স্তরে পৌঁছেছে, মানুষ কত কাজহীন, তৃণমূল সরকারের আমলে কতজন দুর্নীতির শিকার, সবই প্রকাশ্যে আসবে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজ্যের সব সমস্যার মূল হিসেবে চিহ্নিত করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, রাজ্যে যা কিছু চলছে তার কেন্দ্রে রয়েছেন একজনই মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে শরীফুল ইসলামের সরাসরি যোগাযোগের বেশ কিছু তথ্য মিলেছে। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে নির্দিষ্ট কিছু ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছিল, দিন 2 ধরে সম্পত্তি বাজেয়াপ্তর প্রক্রিয়া চলবে। মাদক পাচার মামলায় সোমবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হুমায়ুন কবিরের ব্যয়ের প্রায় 18 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। পুলিশের একটি সূত্রে খবর, শুধু মঙ্গলবারই 8 কোটির সম্পত্তি সিল করা হয়েছে। মঙ্গলবারও মুর্শিদাবাদের লালগোলায় এক প্রভাবশালী ব্যবসায়ীর একাধিক বাড়িতে হানা দেয় পুলিশ। ওই ব্যবসায়ী ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের কন্যার শ্বশুর শরীফুল শেখ। তার বেশ কিছু বিভিন্ন স্থাবর সম্পত্তি সিল করার কাজ শুরু হয়। পুলিশের একটি সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকে লালগোলা এবং সংলগ্ন এলাকার মোট 6টি বাড়িতে তালা ঝুলিয়ে সিল করে দেওয়া হয়। হুমায়ুনের বেআইয়ের ইটভাটা, হোটেল এবং দোকানেও হানা দেওয়া হয়েছে। সোমবারও শরীফুলের বাসভবন সহ নানা জায়গায় হানা দিয়ে প্রায় 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল জেলা পুলিশ।
সময়সীমা বাড়ল এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের। চাপের মুখে পিছু হটল নির্বাচন কমিশন। বাংলায় এসআইআরের শুনানি নথি স্ক্রুটিনির দিনক্ষণ বাড়ানো হলো। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বাংলায়। সেই কথা বিবৃতি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। এর আগে 14 ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত হয়েছিল। সেই সময়সীমা বদলে আরও 2 সপ্তাহ বাড়ানো হলো। সময়সীমা ফুরলেও এখনও বাকি ঢের কাজ। বহু জায়গায় শুনানির কাজ সম্পূর্ণ হয়নি বলে জানা যায়। সঠিকভাবে কমিশন কাজ করছে না। এত দ্রুত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ক্ষেত্রে কমিশন কতটা স্বচ্ছ রাখবে, সেই প্রশ্ন রয়েছে বিরোধীদের মধ্যে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল অন্যান্য রাজ্যের মতো আগামী 14 ফেব্রুয়ারি বাংলাতেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শেষ পর্যন্ত বাংলার ভোটার তালিকা থেকে কতজনের নাম বাদ যাবে সেই চর্চা চলছে। দম্পতির সন্তানকে পড়াতেন এক গৃহশিক্ষক। তার মাইনে দিচ্ছিলেন না রবিউল। স্বামীর কাছে 30 টাকা চান রুবিয়া। রবিউল বলে দেন টাকা নেই, দিতে পারবেন না। ওই নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড অশান্তি হয়। বাড়ি থেকে রুবিয়া সুলতানার দেহ উদ্ধার করেছে পুলিশ। 30 টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়েছিল। অশান্তি এমন পর্যায়ে যায় যে স্থানীয়দের মধ্যস্থতা করতে হয়। তারপরেও সমাধান হয়নি। স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। উত্তর 24 পরগনার হারুয়া থানার বরজ পশ্চিমপাড়া গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রুবিয়া সুলতানা, বয়স 23 বছর। তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্বামী রবিউল ইসলাম। মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পায় খুনের। তারা গিয়ে দেহ উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা রুবিয়াকে মৃত বলে ঘোষণা করার পর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করছে হারোয়া থানার পুলিশ। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে মনে করা হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। কৌতুক শিল্পী বীর দাসের কবিতা টু ইন্ডিয়া তত্ত্ব তুলে ধরে লোকসভায় বাজেট অধিবেশনের ভাষণে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কবিতাকেই হাতিয়ার করে মোদী সরকারকে তীক্ষ্ণ আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একের পরে এক তথ্য তুলে কর ব্যবস্থা থেকে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রীয় বাজেটকে নিশানা করেন তিনি। মুগ্ধ হয়ে শুনল বিজেপি বিরোধী দলগুলি। বাক্যহারা বিজেপিও অভিষেকের ভাষণের মধ্যে টু শব্দ করতে পারল গেরুয়া শিবির। অভিষেক বলেন, আমি এমন ভারতের নাগরিক যেখানে একদিকে এক ভারত শ্রেষ্ঠ ভারতের প্রচার হয় আর অন্যদিকে মাতৃভাষা কাউকে সন্দেহের পাত্র করে তোলে। বাংলায় কথা বললে কেউ বাংলাদেশি হয়ে যান, মাছ খেলে মুঘল বলে দাগিয়ে দেওয়া হয়। সাইবার অপরাধ ও ডিজিটাল প্রতারণা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে থাকতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ নিল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। মঙ্গলবার লালবাজারের সাইবার পুলিশ স্টেশনে চালু হলো 24 ঘন্টার টোল ফ্রি সাইবার হেল্পলাইন। কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই হেল্পলাইনের মাধ্যমে কলকাতা পুলিশের আওতায় থাকা এলাকার নাগরিকরা সাইবার অপরাধ সংক্রান্ত যে কোনো সমস্যা বা প্রতারণার অভিযোগ দিনের যে কোনো সময়ে জানাতে পারবেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তা পাবেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বর্তমান সময়ে যেমন রাস্তার নাগরিক নিরাপত্তা জরুরি, তেমনি সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডিজিটাল নিরাপত্তা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে 14 বছরের এক নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম কুণাল কাশ্যপ দাস, বাড়ি বালিগঞ্জ থানায়। বারুইপুর থানার পুলিশ সোমবার রাতে ঠাকুরপুকুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় 6 মাস আগে বারুইপুরের মল্লিকপুর এলাকায় ওই নাবালিকার বাড়ির কাছেই একটি ঘর ভাড়া নেয় কুণাল। নিজেকে সিবিআই আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে সে এলাকায় প্রভাব খাটাতো। সেই সুযোগেই নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। গত 4 মাস আগে প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে অপহরণ করে চম্পট দেয় অভিযুক্ত। গত 22শে জানুয়ারি নাবালিকার পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে বারুইপুর থানার এসআই সুকুমার রুই দাসের নেতৃত্বে একটি বিশেষ টিম তল্লাশি শুরু করে।